আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই বৃষ্টি মুখর দিনে বাঙালি রান্না ভোজে যেন খিচুড়ি ছাড়া আমাদের চলেই না। আর তা যদি হয় এমন বৃষ্টি স্নাত দিনে, তাহলে তো কথাই নেই। তো খিচুড়ির জন্য এখানে আমি চাল ডাল পরিমাণ মতো ধুয়ে নিয়েছি। এবার সব ধরনের মশলা দিয়ে, মানে মাংস রান্না করতে যেসব মশলা আমরা ব্যবহার করে থাকি সেগুলো অল্প পরিমাণে দিয়ে আমি কিছু গরুর মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষে গেলে গাজর, পেঁপে, আলু দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, এখানে আমি সব কিছু মিলে প্রায় 150 বা 200 গ্রামের মতো সবজি নিয়েছি। আর গরুর মাংস আধা কেজির একটু বেশি মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে যেন ভালোভাবে মিশে। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। মশলাটা ভালোভাবে মিশে গেলে ধুয়ে রাখা চাল ডাল এর ভিতর দিয়ে দিয়েছি। এখানে চাল ডাল মিলে 1 কেজির একটু বেশি হবে। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে যেন মিশে যায়। তারপর এদিকে আমি আবার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তার জন্য। তো চাল ডাল ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আমি যে পানিটা অ্যাড করেছি সেটা হলো ঝরঝরা খিচুড়ি হওয়ার পরেও আরও কিছুটা বেশি হবে এরকম পানি। তো আমার কাছে মনে হয়েছে যে পানি কিছুটা কম হয়ে গেছে, পরবর্তীতে আমি আরও কিছু পানি অ্যাড করে খিচুড়ির মধ্যে কিছুটা পানি থাকা অবস্থায় আমি কয়েক কোয়া রসুন কেটে নিয়ে এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে দেওয়ার কারণ হলো রসুনটা যেন সিদ্ধ হয় কিন্তু আবার গলে না যায়। তো এইভাবে খিচুড়ির মধ্যে বা গরুর মাংসে রসুন খেতে আমার ভালো লাগে। তো এই ধরনের খিচুড়ির সঙ্গে কিন্তু বেশ কয়েক প্রকার ভর্তা যদি আমরা একসাথে দিয়ে খাই, বা বেগুন ভাজা, ডিম ভাজা, তাও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি ফোড়নের জন্য একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে কালো জিরা দিয়ে দিলাম। তারপর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ একটু ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হলে তো আমি খিচুড়ির সঙ্গে এটা অ্যাড করে দেব। তো এই ফোড়নে কিন্তু চাইলে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, তবে আমার শাশুড়িকে দেখতাম উনি কালি জিরাটাই প্রথমে দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ বা শুকনা মরিচ দিতেন। তো এই খিচুড়ি কিন্তু কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি খিচুড়ি, যেটাকে ওনাদের ভাষা ওনারা বলে ল্যাটকা খিচুড়ি। সেই রেসিপিটি আমি করতে চেয়েছিলাম। পুরোপুরি আমার শাশুড়ির মতো হয়নি, তবে খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমার শাশুড়ির হাতের প্রত্যেকটি খাবারই খুব মজা হতো। ওনার কাছ থেকেই এই রেসিপিটি মূলত আমার শেখা। এদিকে আমি আলু ভর্তা করে নিচ্ছি, ঝাল করে করছি যেন খেতে ভাল লাগে। আরহাম পাশে দাঁড়িয়েছিল। তো এই তো তৈরি হয়ে গেছে আমার খিচুড়ি, গরম গরম খিচুড়ি, আলু ভর্তা, আর সেই সাথে রয়েছে আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারের তেলের সাথে খিচুড়িটা খেতে জাস্ট অসাধারণ লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।